ছাত্রছাত্রীরা, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স টার্গেট মাধ্যমিক 2025কে লক্ষ্য করে রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে আমরা পূর্বে ফিজিক্যাল সায়েন্সের চলতরিত অধ্যায়ের প্রথম পর্ব দেখে এসেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখব, ওহমের সূত্র। দেখো, এখানে পাটে পাটে করানোর একটাই কারণ এই অধ্যায়টা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কঠিন মনে হয়। তাই এটাকে পাটে পাটে করছি, কারণ এখানে প্রশ্ন অনেক বেশি পরিমাণ হয়। যত ধরনের প্রশ্ন সম্ভব হয়েছে, গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেইগুলো সব কটারই উত্তর আমি করে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এই অনুরোধটা রাখলাম তোমাদের কাছে। তোমরা ছোট হও, তাও তোমাদের কাছে অনুরোধ করলাম যে তোমরা একটু লাইক করে মোটিভেট করবে পরবর্তী ভিডিও যাতে করতে পারি। ঠিক আছে? অনেক কষ্ট হয় ভাই ভিডিওগুলো করতে, তো তোমরা যদি লাইক করো তাতে আমার অনেকটাই ভালো লাগে। ঠিক আছে? তোমাদের কাছ থেকে তো ডাইরেক্ট কোনোভাবে কিছু পাচ্ছি না, তো লাইকটা করো, এটা আমি মোটিভেট পাবো। ঠিক আছে? তো যাই হোক, প্রথমে এখানে দেখো একের দাগে যে প্রশ্নগুলো এমসিকিউ রয়েছে। এক, পরিবাহিতাঙ্কের একক কোনটি হবে? পরিবাহিতাঙ্কের একক হবে ওহম মিটার ইনভার্স, যেটাকে আমরা ওহম চিহ্ন দিয়ে এভাবেও লিখতে পারি, মিটার ইনভার্স করে। তো দুইভাবেই তোমরা মনে রাখবে, আর খুব দ্রুততার সাথেই কিন্তু বলে যাব। যদি মনে হয় যে স্পিডে হয়ে যাচ্ছে, অবশ্যই স্লো করে নেবে। স্পিডটা স্লো করে দেখে নেবে। 2, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? তো আমরা ওহমের সূত্রানুসারে জানি ভি সমান আই ইন্টু আর। এখানে আই বলতে দেখো 0.2 অ্যাম্পিয়ার ইন্টু আর বলতে 40, গুণ করলে কিন্তু এখানে 8 ভোল্ট আসবে। ঠিক আছে? তো আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো 3-এর দাগের, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে এখানে কোনটি সঠিক হবে? তো ওহমের সূত্রানুসারে আমরা জানি ভি প্রপোর্শনাল আই, তো এখানে এ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। তারপর 4 দেখো, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক বা ব্যবহারী একক হবে? তো এসআই একক বা ব্যবহারী একক ওহম হবে, তো ডি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এর 5-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, 3 ওহম এবং 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যদি তুল্যরোধ কত হবে? তো তুল্যরোধের রাশিমালা অনুযায়ী আমরা কি জানি যে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখানে R1 3 ধরে নিচ্ছি এবং R2কে 6 ধরে নিচ্ছি, তারপর দুটোর যোগফল করে দেব। করলে দেখো 3 ইন্টু 6/9 আসছে, 3 3-কে 9, 3 2-গুণে 6, অর্থাৎ এখানে 2 ওহম আমাদের তুল্য রোধ হয়ে যাবে সমান্তরাল সমবায়ে। ঠিক আছে? তারপরের যে প্রশ্নটি রয়েছে 6, প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পাবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে? অনুরূপ একটা প্রশ্ন হতে পারে, উষ্ণতা বাড়লে কোন অর্ধপরিবাহীর রোধাঙ্ক কি হবে? প্রথমে তো এটা বি হবে, কমে যায়। ঠিক আছে? এখানে বাকিগুলো হবে না। 7-এর দাগের দেখো, আর মানের এক্সটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? তুল্যরোধটা হবে সি অপশান, R/X হবে। কিভাবে হবে দেখো, তুল্যরোধের যে রাশিমালা আমরা জানি, যদি দুটো রোধের ক্ষেত্রে দেখি তাহলে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। যদি এখানে দুটো রোধই একই হয়, আর করে হয়, তাহলে R² ডিভাইডেড বাই 2R হয়। এখানে আর স্কোয়ার কেটে গেলে তাহলে R/2 আসে। ঠিক একই রকমভাবে এক্সটি রোধের ক্ষেত্রে তখন এখানে 2-এর জায়গায় X হয়ে যাবে, তখন R/X হবে, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আর একটি ঘোষণা, তোমরা যদি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের একটা হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ খোলা হচ্ছে, সেইখান থেকে সমস্ত ABTA টেস্ট পেপারের এবং WB পর্ষদের টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তর PDF সহকারে তোমাদের দেওয়া হবে। এর সাথে সাথে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন পাবে এবং মক টেস্টও পেয়ে যাবে। তো জানার জন্য অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো।
ঠিক আছে। এরপর দেখো 8, পরিবাহী রোধের অনন্যক কী? পরিবাহী রোধের অনন্যককে পরিবাহিতা বলা হয়। তো পরিবাহী রোধের অনন্যক মানে রোধের কি হবে 1/, রোধ, এটাই অনন্যক হবে এবং সেটাকে আমরা কে অর্থাৎ পরিবাহিতা বলবো। অনুরূপ প্রশ্ন, আপেক্ষিক রোধ বা রোধাঙ্কের অনন্যক হলো কি? তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানিও। তারপর দেখো 9-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কি? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ অপরিবর্তিত থাকবে। তারপর প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি হবে? 1 অ্যাম্পিয়ার সমান আমরা জানি ভোল্ট বাই ওহম, এটাই হবে 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে ভোল্ট ওহম ইনভার্সটাই হবে 1 অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন 11, R1 R2 R3, এখানে R1টা বড়, R3টা ছোট। তিনটি সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয়, তুল্যরোধ যদি R হয়, তাহলে তুল্যরোধের মান সব থেকে কম হবে, সব থেকে কম পরিমাণ যেটা রয়েছে R3 থেকেও কম হবে। ঠিক আছে, তাহলে R3 থেকে বড় কে? R2, R2 থেকে বড় R1। তো আমাদের এখানে ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে, কারণ সমান্তরাল সমবায়ে তুল্যরোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতম হয়। তারপর 13 দাগের, আর রোধের একটি পরিবাহীকে সমান দুভাগে ভাগ করলে বা দুটুকরো করলে, করার পর দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হয়? তুল্যরোধ হয় R/4। কীভাবে হচ্ছে দেখো, আমরা তুল্যরোধ যদি বের করি এবং আর রোধকে দুটো অংশে ভাগ করব, তাহলে R/2 ইন্টু R/2 ডিভাইডেড বাই R/2 প্লাস R/2। তো এটাকে সরলীকরণ করলে পাবে R/4। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরপর দেখো 14, উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর রোধ কী হবে? উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর রোধ বাড়ে। উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে ধাতব পরিবাহীর রোধ বাড়বে। অনুরূপ প্রশ্ন একটা দেখো, পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কি হবে? বৃদ্ধি পাবে। পরিবাহী রোধাঙ্ক উষ্ণতা যদি বাড়ে সেই ক্ষেত্রে বাড়বে। একটি তারের রোধাঙ্ক নির্ভর করে কোন বিষয়ের ওপর? একটি তারের রোধাঙ্ক নির্ভর করবে তার উপাদানের ওপর নির্ভর করে। তো ডি অপশানটি এখানে কারেক্ট হবে। এরপর 6-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, একটি ফিলামেন্টে যে রোধ 100 ওহম 200 ভোল্ট লাইনে যুক্ত করলে ওর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? তো এখানে আমাদের ভি সমান যেটা জানা আছে, ভি সমান IR। ঠিক আছে, প্রবাহ মাত্রা আই বের করতে বলেছে, V/R হবে। ভি এর মান কিন্তু এখানে 200 ভোল্ট এবং রোধের মান 100 ওহম। তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার যেটা আমাদের উত্তর আসছে, অর্থাৎ ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছে দেখো 17, সমান্তরাল সমবায়ে যুক্ত তিনটি রোধের সম্পর্ক এখানে দেওয়া আছে। তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি প্রবাহিত হয় সেই ক্ষেত্রে কি হবে? দেখো এখানে তড়িৎ প্রবাহ মাত্রা আই রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে রোধ যদি বাড়ে তাহলে কিন্তু আয়ের মান কী হবে? কমবে। তাহলে যেটার ক্ষেত্রে রোধ বেশি সেটার ক্ষেত্রে আয় কম, যেটার ক্ষেত্রে রোধ কম সেটার ক্ষেত্রে আয় বেশি। তাহলে এখানে হয়ে যাবে আমাদের শর্তটি I1 লেস দেন I2 লেস দেন I3। তো সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। ওহমীয় পরিবাহী কোনটি হবে? তামা হবে ওহমীয় পরিবাহী, বাকিগুলো অওহমীয় পরিবাহী। সমস্ত ধাতব পরিবাহী ওহমীয় পরিবাহী, এটা নোট করে রাখবে। তারপর যে অনুরূপ প্রশ্নটা কি? ওহমের সূত্র মেনে চলে ধাতব পরিবাহীগুলো ওহমের সূত্র মেনে চলবে, কিন্তু ডায়োড ট্রায়োড এগুলো কিন্তু অওহমীয় পরিবাহী। তারপর 19-এর দাগে বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা কী হবে? প্রবাহ মাত্রা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে। 20-এর দাগে তড়িৎ বর্তনীতে যে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা হয়? প্রবাহ মাত্রাকে পরিবর্তিত
করা হয়। কারণ কি, রিওস্ট্যাট হলো একটি চলমান রোধ যা বৈদ্যুতিক বর্তনীর তড়িৎ প্রবাহ বা প্রবাহমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। রিওস্ট্যাটের যে প্রতিরোধ মান পরিবর্তন করে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ কমাতে বা বাড়াতে পারে। এরপর আসছে 21, আয়তন অপরিবর্তিত রেখে রোধের একটি রোধকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন রোধটি কী হবে? তো এটা এমসিকিউ প্রশ্ন ঠিকই, কিন্তু এটা 2 নম্বরের প্রশ্ন হয়। এটা হয়ে যাবে এ, R/2। কীভাবে আসছে সেটা আমরা একটু জেনে নিই। দেখো, আয়তন অপরিবর্তিত থাকায় নতুন তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যায়। তাহলে রোধের সূত্রানুসারে আর সমান আমরা কী জানি, রো ইন্টু L/A। এখানে এল এবং এ হচ্ছে তোমার, একটা হচ্ছে দৈর্ঘ্য এল এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে নতুন তারের দৈর্ঘ্য কি হবে? নতুন তারের দৈর্ঘ্য এলের পরিবর্তে L/2 হবে, আর এর পরিবর্তে হবে 2A। ঠিক আছে, তো নিউ যে রোধটা হয়ে যাবে সেটা কি হবে? নিউ রোধটা হয়ে যাবে তোমার রো ইন্টু L/2 ডিভাইডেড বাই 2A। সেইখান থেকে আমরা পেয়ে যাব 1/4 R, অর্থাৎ R/4। R/4 আমাদের এখানে উত্তর আসবে। ক্লিয়ার? তারপর অনুরূপ প্রশ্ন কি, একটি যে তারকে টান দিয়ে দৈর্ঘ্য 100% বাড়ানো হলো, আয়তন অপরিবর্তিত থাকলে তারটির রোধ কত বাড়বে? তারটির রোধ কিন্তু 400 হয়ে যাবে, 400% হয়ে যাবে, বাড়বে। কেমন করে হবে সেটা দেখে নাও। দৈর্ঘ্য 100% বাড়ানো মানে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়েছে। প্রস্থচ্ছেদ তাহলে কি হবে? অর্ধেক হয়ে যাবে। রোধ যদি দ্বিগুণ হয়, এই দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, প্রস্থচ্ছেদ অর্ধেক হবে। তাহলে এখানে তুল্য রোধটা কত হয়ে যাবে? তুল্য রোধটা কিন্তু 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে? দেখো, আর নিউ সমান আমরা বলতে পারি রো ইন্টু, যেহেতু দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, 2L ডিভাইডেড বাই ক্ষেত্রফল অর্ধেক হয়েছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4 রো L/A। এই অংশটা কি আর হবে? তাহলে 4 ইন্টু আর, অর্থাৎ আমাদের এখানে রোধ নিউটা হয়ে যাবে 4 ইন্টু আর, প্রাথমিকের 4 গুণ। তাহলে 400%। 100% যদি প্রাথমিক হয় তাহলে এটা নিউটা কী হবে? 400%। এরপরে দেখো 22-এর দাগে এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর রোধাঙ্ক যদি রো হয়, পরিবাহিতা কত হবে? পরিবাহিতা হয়ে যাবে এ বাই রো এল। ঠিক আছে, ডি অপশানটি কারেক্ট হবে। এরপর 23-এর দাগে দেখো, আর ব্যাসার্ধের একটি তারের রোধ আর একই দৈর্ঘ্যের 2R ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ কত হবে? সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে সি, R/4। কীভাবে হলো সেটা দেখতে হবে। রোধের সূত্রানুসারে আমরা বলতে পারি আর সমান রো ইন্টু L/A। ঠিক আছে, তো এর পরিবর্তে আমরা তারের যে প্রস্থচ্ছেদ πr² বসাবো। ঠিক আছে, πr² বসালাম প্রথম রোধের ক্ষেত্রে। এবার দ্বিতীয় রোধের ক্ষেত্রে ব্যাসার্ধ 2R হয়েছে, তাহলে π2R এর হোল স্কোয়ার করে দেবো, সেখান থেকে 4πr² আসছে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল নিউটা কত আছে? 4πr²। একই রকমভাবে যদি আর নিউটা আমরা লিখি তাহলে রো ইন্টু L/4πr², সেইখান থেকে পেয়ে যাব আমরা 1/4 রো L/πr²। এই অংশটা আর হয়ে যাবে, তাহলে নিউটা কত হবে? R/4। তো এখানে উত্তর হয়ে যাবে R/4। ক্লিয়ার? তারপরে দেখো 23-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, 23, একটি যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কী হবে? তারের মধ্যে প্রবাহমাত্রাটা কিন্তু হ্রাস পাবে। বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। কারণ কি, নোট করে রাখবে। এর কারণ হলো তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে তারের রোধ বৃদ্ধি পায় ওহমের সূত্রানুযায়ী। ঠিক আছে, I সমান V/R। তো এইখানে যদি আমরা এলটা হচ্ছে বৃদ্ধি যদি করি দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে আর এর পরিবর্তন ঘটে, কারণ আর প্রপোর্শনাল এল। ঠিক আছে, তাহলে আর যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে প্রবাহমাত্রা কমবে।
তাই না? কারণ আই প্রপোর্শনাল 1/r হয়। আরটা যদি দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল হয়, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আবার প্রবাহ মাত্রা বাড়লে প্রবাহ মাত্রা রোধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, রোধ বাড়লে আর বাড়লে প্রবাহ মাত্রা আই কমবে, এই জন্য এখানে কমবে। ঠিক আছে, এরপর আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ প্রবাহ পরিবাহিতার একক কী হবে? মোহ বা সিমেন্স। সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী হবে? ওহম, সেন্টিমিটার। অনুরূপ প্রশ্ন, রোধাঙ্কের এসআই একক কী? ওহম, মিটার। এরপর 3 দাগের উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? অর্ধপরিবাহী রোধ উষ্ণতা বাড়ার সাথে সাথে হ্রাস পাবে। একটি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ কী হবে? সিলিকন, জার্মেনিয়াম। অথবা রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হয় এমন একটি মৌলের নাম, তা হবে জার্মেনিয়াম, যেটা হচ্ছে অর্ধপরিবাহী। অহমীয় পরিবাহীর নাম হবে ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর, যে কোনো একটা দিয়ে দেবে। তারপরে আসছি, ওহমের সূত্র প্রযোজ্য হয় না এরূপ উদাহরণ একটা দিতে বলেছে, তা হবে ডায়োড। অহমীয় পরিবাহী যাদের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। 5, 3টি রোধ হলো যথাক্রমে 5 ওহম, 10 ওহম এবং 15 ওহম। এদের কোন ধরনের সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধের মান 5 অপেক্ষা কম হয়? দেখো, যে রোধগুলো দেওয়া আছে সেই রোধগুলোর থেকে কম রোধ পেতে গেলে আমাদের অবশ্যই ওই রোধগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। তাই আমরা সমান্তরাল রোধের সমবায় গঠন করতে পারি এবং সেইখান থেকেই কিন্তু আমরা তুল্য রোধ 5 অপেক্ষা কম পাবো। এরপর আসছি, একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? এক কথায় উত্তর দেবে, বিস্তারিত লিখেছি তোমাদের সুবিধার জন্য। একটি আদর্শ অ্যামিটারের রোধ শূন্যর খুব কাছাকাছি, প্রায় 0 হওয়া উচিত। ঠিক আছে, কারণ আদর্শ অ্যামিটারকে বর্তনীতে ধারাবাহিকভাবে যুক্ত করা হয়, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তাই এর রোধ যত কম হবে ততই ভালো, তাতে বর্তনীতে মোট রোধের কোনো প্রভাব না থাকে। একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম বা অত্যন্ত বেশি হওয়া উচিত, কারণ আদর্শ ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। তাই রোধ যত বেশি হবে ততই ভালো, তাতে বর্তনীর মধ্য দিয়ে কোনো উল্লেখযোগ্য তড়িৎ প্রবাহ না টানে। তারপরে আসছি, রোধের মাত্রীয় সংকেত কি? রোধের মাত্রীয় সংকেত হবে mL² T⁻³ I-2। তো এখানে নোট করবে, রোধ সমান আমরা জানি বিভব প্রভেদ ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহ। আবার বিভব প্রভেদ তড়িৎ প্রবাহকে যদি ভেঙে আমরা লিখি তাহলে কার্য ডিভাইডেড বাই আধান ইন্টু তড়িৎ প্রবাহ। সেইখান থেকে মাত্রাটা আমরা করতে পারি। কার্যের মাত্রা mL, কার্য বলতে প্রযুক্ত বল ইন্টু সরণ, mL² T-2 ডিভাইডেড বাই আধান হচ্ছে IT আর প্রবাহ মাত্রা I। সেইখান থেকে কিন্তু আমরা মাত্রাটা বের করতে পারি। এরপর আসছি যে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে I ভার্সাস V লেখচিত্রের প্রকৃতি কীরকমভাবে? মূল বিন্দুগামী সরলরেখা হয়। I ভার্সাস V এর যে লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হয়। 10 দাগে, রোধের সমান্তরাল সমবায়ে কোনটি অপরিবর্তিত থাকে? বিভব পার্থক্যটা অপরিবর্তিত থাকে। ভোল্টমিটারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। তড়িৎ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কী হবে? মোহ, সেন্টিমিটার। তারপর অ্যামমিটারকে বর্তনী কিভাবে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 14, আলো পড়লে রোধ কমে যায় এমন একটি পদার্থ, তা হবে সেলিনিয়াম। তারপরে যে প্রশ্নটি রয়েছে 15, কোন তাপমাত্রায় কোনো ধাতব পরিবাহী রোধ শূন্য হয়? 0 কেলভিন তাপমাত্রাতে। 0 তাপমাত্রা বা 0 কেলভিন, যেটাকে আমরা বলতে পারি ডিগ্রি সেলসিয়াসে -273। ঠিক আছে, তাতে কিন্তু
ওই পরিবাহী সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে এবং রোধ শূন্য হয়ে যায়। 16 চাপ প্রয়োগে রোধের পরিবর্তন বৃদ্ধি বা হ্রাস হয় এমন দুটি পদার্থের উদাহরণ যদি দিতে বলে তখন দিয়ে দেবে সিলিকন, জার্মেনিয়াম। ক্লিয়ার? তারপরে 17 দাগের মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ কত হবে? মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ না থাকার কারণে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কার্যকর থাকে না, তাই এখানে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ শূন্য হয়। ধাতব পরিবাহীতে তড়িতের বাহককে, ধাতব পরিবাহীতে তড়িতের বাহক হচ্ছে ধাতব মৌলে উপস্থিত মুক্ত ইলেকট্রন। এরপর আসছি তুল্য রোধ বলতে কি বোঝো? তো তুল্য রোধ বলতে লিখে দেবে কোনো তড়িৎ বর্তনী দুটির বিন্দুর মধ্যে সংযোগ রোধের সমবায়ের পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করলে রোধটির দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি একই তড়িৎ প্রবাহ পাওয়া যায় তবে ওই রোধকে রোধের সমবায়ের তুল্যরোধ বলা হয়। একটি অহমীয় পরিবাহী আই ভার্সাস ভি লেখচিত্র অঙ্কন করতে বলেছে। লেখচিত্রটি অরৈখিক সম্পর্ক প্রদর্শন করবে। অহমীয় পরিবাহীর ক্ষেত্রে এবং অহমীয় পরিবাহীর ক্ষেত্রে কিভাবে চিত্রটা আঁকবে দেখো। অহমীয় পরিবাহীর ক্ষেত্রে মূল বিন্দুগামী হয়, আর কিন্তু যদি অহমীয় পরিবাহীর ক্ষেত্রে বলো তখন সেই ক্ষেত্রে কিন্তু গ্রাফটা আমাদের অন্যরকম হবে। এইভাবে হতে পারে বা এইভাবে হতে পারে, কার্ভ হয়ে যাবে, কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হবে না। বোঝা গেল? তো বাহ্যিক কিছু সাউন্ড আসছে, আমি বুঝতে পারছি তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, দয়া করে এটা নেগলেক্ট করো, কারণ পাবলিক প্লেসে থাকতে গেলে ঘরের আশেপাশে অনেকে আওয়াজ করে, তো সবাইকে তো আর বলতে পারি না যে তোমরা চুপ থাকো, আমি ভিডিও করছি। যাই হোক, তোমরা একটু বাহ্যিক আওয়াজটাকে একটু নেগলেক্ট করবে, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। হ্যাঁ, তারপর দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে 1 ওহমের সূত্রটি বিবৃত করো। ওহমের সূত্রটা লিখে দেবে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রত্যেকের সমানুপাতিক হয়, ভি প্রপোর্শনাল আই হবে। তো এখানে ব্যাখ্যাটা করেছি, আশা করি তোমরা পারবে। এখানে যদি আমরা বিভবটাকে ধরে নিই ভি এ, এই বি প্রান্ততে যদি ভি বি ধরি তাহলে আই প্রপোর্শনাল হয়ে যাবে ভি এ মাইনাস ভিবি। অবশ্যই এখানে ভি এটা গ্রেটার দেন ভিবি হবে, ঠিক আছে। এবার যদি একটা সমানুপাতিক ধ্রুবক কে নিই তাহলে কে ইন্টু ভি এ মাইনাস ভিবি। ক্লিয়ার? তো এইখান থেকে সরলীকরণ করবে, করার পর আমরা এইরকম একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। পাওয়ার পর দেখো 1/, যে কে আসছে সেটাকে আমরা আর ধরে নিচ্ছি, যেটা হবে পরিবাহীর রোধ, আর ধরে নিলাম। তাহলে এখান থেকে বলতে পারি ভি এ মাইনাস ভিবি সমান আইআর, আর এই পুরোটাকে যদি আমরা বিভব প্রভেদ ভি ধরি তাহলে ভি সমান আইআর। ক্লিয়ার? এরপরে দেখো ওহমের সূত্রে আইভি লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তো লেখচিত্রটা অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা আইটাকে ধরবো, ওয়াই অ্যাক্সিস বরাবর আইটাকে ধরবো, এক্স অ্যাক্সিস বরাবর ভি ধরবো, বিভব প্রভেদ, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। এরপর আসি কি শর্তে কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব পার্থক্য প্রভেদের সঙ্গে সমান হয়। তো শর্তগুলো কি কি? কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদের সঙ্গে সমান হবে যদি কোষের অভ্যন্তরীণ রোধ শূন্য হয় বা যদি কোষের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ না ঘটে, সেই ক্ষেত্রেই কিন্তু বিভব প্রভেদের মান সমান হবে তড়িৎচালক বলের সাথে। রোধাঙ্কের সংজ্ঞাটা কী হবে? একক দৈর্ঘ্যের বিশিষ্ট কোনো ঘনাকৃতি পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহী উপাদানের রোধাঙ্ক বলা হয়। 5 দাগের যে প্রশ্নটি রয়েছে, পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ উপাদানের উপর কিভাবে নির্ভর করে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দৈর্ঘ্যের সাথে কিভাবে পরিবর্তিত হয়? পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক পরিবর্তিত হবে। পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, অর্থাৎ হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক। প্রস্থচ্ছেদের সাথে কী রকম পরিবর্তিত হবে? পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ প্রস্থচ্ছেদ বাড়লে তোমার রোধ কমবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। উপাদানের বৈশিষ্ট্যের সাথে কিভাবে সম্পর্ক? সরল সম্পর্ক থাকে, অর্থাৎ পরিবাহীর রোধ বাড়বে যদি উপাদানের রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বা রোধক ক্ষমতা, যেটাকে আমরা রোধাঙ্ক বলি, তার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন রয়েছে অনুরূপ প্রশ্ন, কোনো পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? মূলত পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর উপাদান, পরিবাহীর তাপমাত্রা, এছাড়াও যে কোনো পরিবাহীর রোধ আলোর তীব্রতা, চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা চাপের উপরেও নির্ভর করা হয় বা নির্ভর করে। তারপর দেখো একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের ওপর যে কিভাবে নির্ভরশীল হবে। দেখো কোনো পরিবাহীর রোধকে যদি আমরা আর ধরি, যে তারের প্রস্থচ্ছেদ যদি এ ধরি, তাহলে প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার তারের প্রস্থচ্ছেদের ব্যাস যদি ডি হয়, তাহলে এ সমান আমরা কি বলতে পারি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বলতে পারি না? তাই এখানে দেখো ব্যাস যদি ডি হয়, অর্থাৎ 2r সমান যদি ডি হয়, তাহলে আর সমান কী হবে? আর সমান হবে d/2, তাই না? তার যদি স্কোয়ার করি তাহলে আমাদের কী আসবে? পাই d²/4। এটাকে আমরা বসানোর পর দেখতে পাচ্ছি, দেখো এখানে যে ধ্রুবক সংখ্যাগুলো 4 এবং পাই, এটা তো ধ্রুবক সংখ্যা, তাহলে আর প্রপোর্শনাল 1/d², অর্থাৎ পরিবাহী তারের রোধ ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাই পরিবাহীর ব্যাস যত বেশি হবে তারটি তত মোটা হয় এবং তার রোধ তত কম হবে। ক্লিয়ার? বোঝা গেল? এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ ও পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ কখন পরস্পরের সমানুপাতিক হবে? তো পরস্পরের সমানুপাতিক হওয়ার জন্য কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা এবং পরিবাহী দুই প্রান্তের বিভব ভি পরস্পর সমানুপাতিক হয় যখন পরিবাহীর রোধ ধ্রুবক থাকে। অর্থাৎ আমরা ওহমের সূত্রানুসারে কি জানি? ভি প্রপোর্শনাল আই আর। পরিবাহীর রোধ আরটা যদি ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে ভি প্রপোর্শনাল আই হবে, তাই না? সেটাই বলেছে। অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, যে কি কি বিষয় অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে? তাপমাত্রা, অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, সেই ক্ষেত্রে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মান্য করবে। তারপর দেখো R1 R2 রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কী হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের মান হয়ে যাবে R1 + R2 যোগ হয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখো R1 R2 R3 তিনটিকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, একই রকমভাবে সবকটাই যুক্ত হয়ে যাবে R1 + R2 + R3। ঠিক আছে? এগুলোকে জয়েন করা হয় এইভাবে, শ্রেণী সমবায় মানে পরপর একটার সঙ্গে আরেকটার সঙ্গে আরেকটা এইভাবে জয়েন করে থাকে পরপর। তারপরে দেখো 9, একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্য দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কি, সেটা ব্যাখ্যা করতে বলেছে। যদি একক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের লোহা ও তামার দুই প্রান্তের বিভব প্রভেদ ভি প্রয়োগ করা হয়, তবে তার দুই মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই সমপরিমাণ হবে না। এর কারণটা কি? আর প্রপোর্শনাল রো ইন্টু L/A। ঠিক আছে? এখানে একক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ যদি একই থাকে, তাহলে লোহা এবং তামার যে রোধাঙ্ক, সে রোধাঙ্ক তো আলাদা, তাহলে আর প্রপোর্শনাল রো হয়ে যাচ্ছে না যখন এল এবং এ একক ধরে নিচ্ছি। তাহলে রোধাঙ্ক যদি আলাদা হয় দুটো পদার্থের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে রোধও আলাদা হবে, এবং রোধও যদি আলাদা হয় সমপরিমাণ কি তড়িৎ প্রবাহিত হবে না, কারণ ভি প্রপোর্শনাল কি হয়? ভি প্রপোর্শনাল আই, আবার ভি সমান আই আর। তাহলে এখানে দেখো আর পরিবর্তিত হচ্ছে, প্রবাহ মাত্রার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি একই হবে? একই হওয়া সম্ভব না। তারপরে দেখো 10-এর দাগে সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা এবং সরু দুটি তারের মধ্যে কোনটির রোধ বেশি হবে? একই বিভব প্রভেদ রাখলে কোনটির মধ্য দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, একক উপাদানের তৈরি একক দৈর্ঘ্যের সরু তারের চেয়ে মোটা তারের রোধ কম হয়। আবার বিভব প্রভেদ অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহ রোধের ব্যস্তানুপাতিক হয়, তাই মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। ঠিক আছে? তারপরে যে প্রশ্নটি রয়েছে, কোন অবস্থায় কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব পার্থক্য অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে? কোষের তড়িৎচালক বল EMF তার প্রান্তীয় বিভব পার্থক্য অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে যখন কোষের মাধ্যমে
তড়িৎ প্রবাহিত হয়, মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় কোষের অভ্যন্তরীণ রোধ যদি উপস্থিত থাকে সেই ক্ষেত্রে। নষ্ট ভোল্টটা কি? সমগ্র বর্তনীতে বহির্বর্তনী রোধ এবং অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহর সময় এই রোধগুলিকে অতিক্রম করতে প্রতিটি তড়িতাধানকে কিছু কাজ করতে হয়, অর্থাৎ প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহর সময় কিছু তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। অন্তর্বর্তী এই রূপান্তরিত শক্তি হলো তাপ শক্তি, যা আমরা কোনো ব্যবহারিক কাজে লাগাতে পারি না। তড়িৎ কোষের মধ্যে এই অপচয় শক্তিকেই নষ্ট ভোল্ট বলা হয়। তারপরে 17 দাগের যে প্রশ্নটি 13 দাগের যে প্রশ্নটি দেখো, একটি পরিবাহী তারকে সমান দুটি ভাগে ভাগ করলে পরিবাহী রোধ রোধাঙ্কের কি পরিবর্তন হয়? রোধের কি পরিবর্তন হবে? দেখো, একটি পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে মূল যে তারের দৈর্ঘ্য তার অর্ধেক, এবং পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয় এবং প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত হয়। যদি দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে রোধ দ্বিগুণ হবে, তাহলে দৈর্ঘ্য অর্ধেক হলে রোধও কী হবে? অর্ধেক হবে। ঠিক আছে, তাই প্রথমে যে রোধটা ছিল আর, সেটা R/2 হয়ে যাবে। রোধাঙ্কটা কি? রোধাঙ্ক একটি উপাদানের মৌলিক বৈশিষ্ট্য। এটি নির্দিষ্ট তাপমাত্রার জন্য একটি নির্দিষ্ট ধ্রুবক। এটি উপাদানের প্রকৃতি না যে তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনুযায়ী পরিবর্তিত করা যায় না, কেবলমাত্র উপাদানের ওপরই নির্ভর করে। উপাদান ভিন্ন হলে সেই ক্ষেত্রে ভিন্ন হয়ে যাবে। তাই পরিবাহী তারকে যদি সমান দুভাগে ভাগ করা হয়, অর্থাৎ তারটি একই উপাদানের তৈরি, তাহলে সেই ক্ষেত্রে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। 14 দাগের 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তামার রোধাঙ্ক দেওয়া আছে, এর অর্থটা কী? তামার রোধাঙ্ক এত বলতে কি বোঝায়? বলতে বোঝায় এখানে 18 ডিগ্রি সি করবে, 20 ডিগ্রি করে দিয়েছি ভুলে করে। তো উষ্ণতাতে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধটা কত হবে? এত ওহম, যেটা দেওয়া আছে। রোধাঙ্ক পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্কটা কি? একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনাকৃতি পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশে পরিবাহিতাকে ওই পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে এখানে রোধাঙ্ক হলে, যদি উপাদানের রোধাঙ্ক যদি রো হয়, তাহলে পরিবাহিতাঙ্ক সিগমা সমান 1/ρ হবে। এটাই তার সম্পর্ক। তারপরে যে প্রশ্নটি রয়েছে 16, তড়িৎ পরিবাহীর উপাদানের রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ পরিবাহীর রোধাঙ্ক পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর নির্ভরশীল, এখানে দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। অতি পরিবাহী বলতে কী বোঝো? উদাহরণ দাও। তো অতি পরিবাহী দেখো, তাপমাত্রা হ্রাস করলে সাধারণত ধাতুর রোধাঙ্ক হ্রাস পায়। কিছু পদার্থের ওপর পরীক্ষা করে দেখা গেছে যে এদের তাপমাত্রা একটি নির্দিষ্ট তাপমাত্রা অপেক্ষা কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যায়। এই নির্দিষ্ট উষ্ণতাকে পদার্থটির সংকট উষ্ণতা বলা হয়, যে উষ্ণতাতে তাদের রোধাঙ্ক শূন্য হয়ে যায়। এই সময় পদার্থটি অতি পরিবাহীর মতো আচরণ করে এবং অতি পরিবাহী তারের লুপে কোনো তড়িৎ উৎস ছাড়াই অনির্দিষ্ট কাল ধরে তড়িৎ প্রবাহিত হতে পারে। তো এখানে উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, 4.2 কেলভিন উষ্ণতাতে বা উষ্ণতার নিচে পারদ কিন্তু একটি অতি পরিবাহী হিসেবে কাজ করে। বর্তনীর শর্ট সার্কিট বলতে কী বোঝায়? বর্তনীতে শর্ট সার্কিট বলতে বোঝায় বিদ্যুৎ পরিবাহী দুই তার বা কন্ডাক্টর সরাসরি যুক্ত হওয়া, যার ফলে বিদ্যুৎ প্রবাহ একটি স্বল্প রোধক পথ বেছে নেয়। এটি সাধারণত বিদ্যুৎ সরবরাহের সিস্টেমে অপ্রত্যাশিত এবং বিপজ্জনক, তাকে আমরা শর্ট সার্কিট বলবো। এরপর চলে আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো প্রত্যেকটি প্রশ্নের মান এখানে কিন্তু 3 করে থাকবে। ওহমের সূত্রটি লিখে
কিভাবে তার থেকে রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লিখতে বলেছে। তো ওহমের সূত্রটা লিখবে, তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয় এবং কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে যদি এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ হয় তবে ওহমের সূত্রানুসারে কি বলতে পারি, ভি সমান আই আর, অর্থাৎ আর সমান ভি বাই আই। তো এই ধ্রুবকটি আর ধ্রুবকটি হলো পরিবাহীর রোধ, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অনুপাতকে পরিবাহীর রোধ বলা হয়। এরপরে আসছি দেখো ওহমের সূত্রের লেখচিত্র থেকে পরিবাহী রোধাঙ্কের সংখ্যা। তো চিত্রটা দেবে, ওহমের সূত্রানুযায়ী যখন কোনো পরিবাহীর একটি স্থির উষ্ণতায় বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীর ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ আয়ের মধ্যে একটি সরলরৈখিক সম্পর্ক থাকে। এই সম্পর্ককে বিভব প্রভেদ বনাম প্রবাহ মাত্রা গ্রাফ প্রকাশ করা যায়, যেখানে বিভব প্রভেদে উল্লম্ব অক্ষ ওয়াই অ্যাক্সিস এবং প্রবাহ মাত্রা অনুভূমিক এক্স অ্যাক্সিস বরাবর রাখা হয়। এই গ্রাফটি থেকে বোঝা যায় মূলবিন্দুগামী সরলরেখা হবে নতি পরিবাহী রোধ এর সমান হবে, তাই নতি সমান হবে ভি বাই আই, যেটা হবে রোধের সঙ্গে সমান। তাই এই গ্রাফের ঢাল থেকে বা মান থেকে আমি পরিবাহীর রোধ কিন্তু সহজে আমরা নির্ণয় করতে পারি। এরপর আসছি কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করতে পারে। কোষের অভ্যন্তরীণ রোধ কোষের উপাদানের গঠনের ওপর নির্ভর করে। কোষের অভ্যন্তরীণ রোধ কোষের ভেতরে ব্যবহৃত রাসায়নিক পদার্থের ওপর নির্ভর করে এবং তার উপাদান যদি আলাদা হয় সেই ক্ষেত্রে রোধও আলাদা হবে। কোষের আয়তন আকারের উপর, কোষের অভ্যন্তরীণ রোধ কোষের আকার আয়তনের উপর নির্ভর করে। সাধারণত কোষের আয়তন যত বড় হবে অভ্যন্তরীণ রোধ তত কম হয়। তারপরে আসছি তাপমাত্রার উপর নির্ভর করে। কোষের যে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে অভ্যন্তরীণ রোধও পরিবর্তিত হয়। সাধারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অভ্যন্তরীণ রোধ কম হয়ে যায়। কোষের ব্যবহার বা পার্থক্য, কোষের বার্ধক্য বা ব্যবহারের ফলে অভ্যন্তরীণ রোধ ধীরে ধীরে যত সময় যাবে বাড়তে শুরু করে। পুরনো বা ব্যবহৃত কোষের অভ্যন্তরীণ রোধ নতুন কোষের তুলনায় অনেকটা বেশি হয়ে যায়। এরপরে আসছে দেখো 3 R1 R2 R3 এরকম করে RN রোধগুলির মধ্যে R1 তো ক্ষুদ্রতম দেওয়া আছে। তো এই রোধগুলিকে সমান্তরাল সময় যুক্ত করলে আমাদের প্রমাণ করতে বলেছে যে তুল্য রোধটা পাবো সেটা ক্ষুদ্রতম মানের থেকেও কম হবে, রোধের থেকেও কম হবে। তো আমরা সমান্তরাল সমবায়ের তুল্য রোধের যে সূত্রটা জানি সেটা যদি আমরা লিখে নিই, সেইখান থেকে আমরা এই পুরো পোর্শনটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স যেটা ধরলাম সেটা কি হবে, ধনাত্মক রাশি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, 1/RP এর মানটা কিন্তু ছোট হবে R1 প্লাস এক্সের থেকে, অর্থাৎ এক্সটা যদি ধনাত্মক হয় তাহলে এই অংশটা কিন্তু এই অংশের থেকে বড় হবে। তাহলে আমরা কি বলতে পারি, 1/RP লেস দেন 1/R1, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে RP লেস দেন R1। এটা কেবলমাত্র সমান্তরাল সময়ের ক্ষেত্রেই হয়। তারপরে পরিবাহীর অন্তরক অতি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্রের সাহায্যে বোঝাও। লেখচিত্রটা পরে আসছে, আগে পরিবাহীর ক্ষেত্রে বলে দিই। তামা, অ্যালুমিনিয়াম, রূপা, প্লাটিনাম প্রভৃতি ধাতুর মুক্ত ইলেকট্রন সংখ্যা ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় রোধাঙ্ক খুব কম হয়, যা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ বৃদ্ধি পায়। অতি পরিবাহীর ক্ষেত্রে এদের মুক্ত ইলেকট্রন সংখ্যা ঘনত্ব খুব কম হওয়ায় রোধাঙ্কের মান পরিবাহীর তুলনায় বেশি হবে এবং উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক হ্রাস পাবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে সাধারণত আমরা পরিচিত দুটি অর্ধপরি, সিলিকন, জার্মেনিয়াম। এরপর আসছি অতি পরিবাহীর ক্ষেত্রে। অতি পরিবাহীর ক্ষেত্রে কি হয় দেখো, একটি পদার্থগুলি যেমন ধাতু যৌগগুলো রোধাঙ্ক একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে শূন্যে নেমে আসে। যেমন পারদের ক্ষেত্রে 4 থেকে 2 কেলভিন উষ্ণতায় বেরিয়াম অক্সাইড বা ল্যান্থানামের এবং তামার 40 কেলভিন উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয়ে যায়। তো বর্তমানে কিছু নতুন আবিষ্কৃত যৌগ রোধাঙ্ক 120 উষ্ণতার শূন্য হয়। এই ধরনের পদার্থকে অতি পরিবাহী পদার্থ বলা হয়। উদ্ধৃত পদার্থগুলোর রোধাঙ্ক শূন্য হয় সেই উষ্ণতায় ওই পদার্থের
উষ্ণতাটাকে বলবো আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। এখানে দেখো চিত্রের সাহায্যে তোমাদের বোঝানো হয়েছে। প্রথমে কপারের ক্ষেত্রে দেখো রোধাঙ্ক উষ্ণতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তারপরে নাইক্রোমের ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সাথে সাথেও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দেখো এখানে অতি পরিবাহীর ক্ষেত্রে দেখো উষ্ণতা বাড়লে কিন্তু বাড়ছে না, পরের দিকে আবার হঠাৎ করে বাড়ছে অনেকটা, একটা নির্দিষ্ট সংকট উষ্ণতায় যাওয়ার পর। তারপরে যদি জার্মানিয়াম সিলিকনের ক্ষেত্রে দেখি উষ্ণতা বাড়ার সাথে সাথে রোধাঙ্ক কিন্তু কী হচ্ছে, কমে কমে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে রোধ ও রোধাঙ্কের পার্থক্যটা কী হবে। প্রথমত হচ্ছে রোধ, কোনো পরিবাহী দুই প্রান্তে বিভবপ্রাপ্ত, অর্থাৎ সংজ্ঞাটা দিয়ে দিবে রোধের সংজ্ঞা, রোধাঙ্কের সংজ্ঞা। তারপর রোধ পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল, উপাদান সবার উপর নির্ভর করে, কিন্তু রোধাঙ্ক কেবলমাত্র উপাদানের উপর নির্ভর করে আর উষ্ণতার উপর নির্ভর করে। রোধের এসআই একক হবে ওহম মিটার আর রোধাঙ্কের একক হবে ওহম মিটার, দুটোরই একই। গাণিতিক যে প্রশ্নগুলো আছে সেগুলো হাতে লিখেছি খুব কম সময়ে আপলোড করার জন্য, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, তো উত্তরগুলো দেখে নাও, ঠিক আছে। প্রত্যেকটারই উত্তর করে দিয়েছি এখানে যতটা সম্ভব। দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, আশা করি প্রশ্নটা তোমাদের কাছে আছে। তো প্রদত্ত যেটা দেওয়া আছে লিখে নেবে। এ এবং বি তারের দৈর্ঘ্য দেওয়া আছে এল, উপাদানের রোধাঙ্ক রো দেওয়া আছে। তো বি তারের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, তাহলে প্রস্থচ্ছেদ কত হবে, পাই আর স্কোয়ার হবে। এবং বি তারের রোধ কত হবে, আর বি সমান আমরা বলতে পারি রো ইন্টু এল বাই এ। এখানে এর পরিবর্তে আমরা কি বসিয়ে দেব, পাই আর স্কোয়ার বসিয়ে দেব, পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম। এরপর এ তারের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ 2r হচ্ছে দ্বিগুণ যেহেতু, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তখন কী হবে, পাই আর স্কোয়ারের জায়গায় 2r হয়ে যাবে, ঠিক আছে। 2r স্কোয়ার, সেখান থেকে 4 পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং আর এ সমান হয়ে যাবে তখন রো ইন্টু এল বাই 4 পাই আর স্কোয়ার। এবার এই দুজনের যদি আমরা অনুপাত করলে দেখবে এদের দেখো রো রো কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 1/4 আসছে। এবারে 4 দিয়ে দুটোকে গুণ করে দিলে 1:4 আসবে, যেটা আমাদের উত্তর হবে। আবার এটা দেখো উত্তর তোমাদের আবার 4:1 আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা তোমার ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তখন বি এর ব্যাসার্ধ তখন 2r হবে। এইভাবে ধরলে তখন কিন্তু 4:1 আসবে। তো দুইভাবেই সম্ভব, ধরার উপর নির্ভর করে হবে। দ্বিতীয়ত যে প্রশ্নটি রয়েছে তাতে বিভব প্রভেদ দেওয়া আছে 10 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে 0.1। তাহলে ওহমের সূত্রানুসারে আমরা কি বলতে পারি, ভি সমান আইআর, এখান থেকে আর এর মান হবে 100 ওহম। তারপরে দেখো 3, R1 R2 দুটি যে রোধকে একই বিভব প্রভেদ ভি এর সাথে আলাদা আলাদাভাবে যুক্ত করা হলো। R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা হচ্ছে 6I, যেহেতু বলেছে 6 গুণ হবে, এবং R2 এর মধ্য দিয়ে ধরে নিচ্ছি I। তাহলে ভি সমান IR2 আর ভি সমান 6IR1 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে প্রবাহ মাত্রাটা কিন্তু 6I, এইখানে প্রবাহ মাত্রাটা I, তাহলে এইখান থেকে আমরা ভি যেহেতু সমান আছে তাহলে ভি সমান করে দিতে পারি। তাহলে 6IR1 সমান IR, II কেটে গেলে এখানে 6R1 সমান R2 চলে আসছে। তাহলে R1 বাই R2 যে অনুপাত সেটা হয়ে যাবে 1:6। 4 দিকে যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত V1 দেওয়া আছে 220, তড়িৎ প্রবাহ I1 দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ I2 আমরা ধরে নিচ্ছি, বর্তনী রোধ আর ধরে নিচ্ছি, বিভব প্রভেদ V2 দেওয়া আছে 110 ভোল্ট। তাহলে V1 সমান I1 R1, V2 সমান I2 R2। এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ভাগ করলে V1 বাই V2 সমান হয়ে যাবে I1R বাই I2R, আর কেটে গেলে I1 বাই I2। তো I1 বাই I2 থেকে আমরা I2 যদি নির্ণয় করি তাহলে I ইন্টু V2 বাই V1। I1 এর মান 1 ওহম 1 অ্যাম্পিয়ার, V2 এর মান 110 ভোল্ট এবং V1 এর মান 220 ভোল্ট।
সেইখান থেকে আমরা I2 এর মান পেয়ে যাব 0.5 অ্যাম্পিয়ার। এরপর 5-এর দাগে যেটা রয়েছে প্রদত্ত, অভ্যন্তরীণ রোধ R দেওয়া আছে 5 ওহম, তড়িৎচালক বল E দেওয়া আছে 2 ভোল্ট এবং বহির্বর্তনী রোধ R দেওয়া আছে 15 ওহম। তাহলে বর্তনী প্রবাহ মাত্রা I সমান আমরা কি বলতে পারি, E বাই তড়িৎচালক বল বাই R1 প্লাস স্মল r। I আমরা সহজেই বের করতে পারবো। I বেরিয়ে যাওয়া মানে আমরা V বের করে দিতে পারি, তাই না? কীভাবে? V সমান IR, সেখানে I এবং R এর মান বসিয়ে দিলে V এর মান চলে আসবে 1.5 ভোল্ট। এরপর 6-এর দাগে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন অনুযায়ী, 1 মিনিট, যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা বলতে পারি তামার তারের উপাদানের রোধাঙ্ক আমরা রো ধরে নিচ্ছি, প্রাথমিক দৈর্ঘ্যটা L, তাহলে অন্তিম দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে 2L করে দিচ্ছি। প্রাথমিক প্রস্থচ্ছেদ যদি A হয়, অন্তিম প্রস্থচ্ছেদকে আমরা A ড্যাশ ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো A1 যেটা দেওয়া আছে আমরা ধরেছি A, A2 বলতে A ড্যাশ। এবার দেখো আমরা এখানে বলতে পারি যেহেতু তারের আয়তন অপরিবর্তিত আছে, তাহলে I1 অর্থাৎ দৈর্ঘ্য গুণিত ক্ষেত্রফল এর মানটা কিন্তু দুটোর ক্ষেত্রে সমান হবে, তাই না? তাহলে A1 সমান L1 ইন্টু A1 সমান L2 A2। সেখান থেকে আমরা L1 এর মান A1 এর মান বসিয়ে দিলাম, L2 মান A2 মান বসিয়ে দিলাম, এখান থেকে A ড্যাশের মানটা আমরা বের করলাম A/2। তাহলে অন্তিম রোধ সমান আমরা কি বলতে পারি, রো ইন্টু L2 বাই A2। L2 মান কিন্তু এখানে আমরা পেলাম 2L, আর এর মানটা পেলাম এখানে A2 মানটা হচ্ছে A/2। মানটা বসানোর পর দেখতে পাচ্ছি যে 4 ইন্টু রো L/A, এই অংশটা কিন্তু R হয়ে যাচ্ছে R1, ঠিক আছে? R1 করলাম। এবার R1 এর মান 6 ওহম দেওয়া আছে, 6 ওহম বসিয়ে দিলে R এর মানটা হয়ে যাবে 24 ওহম, অর্থাৎ অন্তিম যে রোধ সেটা হয়ে যাবে 24 ওহম। বোঝা গেল? এরপর দেখো 7-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রতি ভাগের রোধ কত হবে, তো সমান্তরাল সময়ের রোধ কত হবে। তো প্রত্যেক ভাগ 10, টোটাল একটা রোধ ছিল 10 ওহম, সেটাকে 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগ 5 করে হবে না? 5 ওহম 5 ওহম, তারা সমান্তরাল সময়ে থাকলে কি হবে, সমান্তরাল সময়ের সূত্র অনুসারে তুল্য রোধ সমান R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, সেই মানে বসালে কত আসছে, R সমান 2.5 ওহম আসছে। এরপরে দেখো 8-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, যেরকম দেওয়া আছে প্রশ্নে সেগুলো আমরা ধরে নিয়ে করে নিচ্ছি। তো দৈর্ঘ্য, ব্যাসার্ধ, রোধাঙ্ক, রোধ দুটোর ক্ষেত্রে ধরে নিলাম। এবার দেওয়া আছে দেখো L1 বাই L2 সমান 2/1, R1 বাই R2 সমান 1/2, ঠিক আছে? এবার রো 1 বাই রো 2 সমান 3/4। তো এখান থেকে এবারে আমরা R সমান রো ইন্টু L বাই পাই R² এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে হবে R1 সমান রো 1 ইন্টু L1 বাই পাই R1 এর স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে আবার হবে R2 সমান রো 2 ইন্টু L2 বাই পাই R2 এর স্কোয়ার। এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, R1 বাই R2, রো 1 বাই রো 2, L1 বাই L2 এবং R2 বাই R1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। প্রত্যেকটার মান যেগুলো দেওয়া আছে প্রত্যেকটার মান বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে দেখবে R1:R2 আসবে 6:1, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপরে চলে আসছে দেখো 9-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রদত্ত যেগুলো দেওয়া আছে পরিবাহিতাঙ্ক আমরা রো সমান দেওয়া আছে দুটোর ক্ষেত্রে, এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে। তো এখানে বিভব প্রভেদ একই, প্রবাহ মাত্রা একই, তাহলে ভি প্রপোর্শনাল IR এই প্রয়োগ করলে ভি সমান IR1 হয়ে যায়, ভি সমান IR2 হয়। এখানে R1 R2-র মান আমরা বের করব এবং দেখতে পাচ্ছি R1 R2 সমান হচ্ছে, তাহলে R1 R2 যদি সমান হয় সেখান থেকে আমরা R1 বাই R2 সমান বলতে পারি 1, তাই না? এবার ধরি প্রস্থচ্ছেদ যথাক্রমে A এবং B, তাহলে এখানে আমরা
R1 সমান রো এ বাই এল বাই এ, আর R2 সমান হবে রো বি এল বাই বি। এখানে দুটোকে যদি আমরা ভাগ করে দিই, R1 বাই R2 করে দিই, তাহলে কিন্তু এটা আসবে এবং প্রত্যেকটার মান কিন্তু আমাদের জানা আছে। প্রত্যেকটার মান যদি বের করি A/B চলে আসবে 1:2। এরপর 10-এর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, প্রশ্নানুসারে আমরা যেভাবে আঁকতে বলেছি সেভাবে করে দিলাম। তো এই অংশটার তোমার তুল্যরোধ বের করব প্রথমে। তো শ্রেণী সমবায়ে থাকার জন্য যোগ হয়ে যাবে, যোগ হয়ে 20 ওহম হয়ে গেল। এরপর এইখানের অংশ আর এইখানের রোধ, এটা তো টোটালটা কত এলো 20, আর এই টোটালটা 20। দুটো যদি আবার সমান্তরাল সমবায়ে এভাবে যুক্ত থাকে এইভাবে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? তুল্যরোধটা যদি বের করি তাহলে আমাদের এখানে আসছে 10। তাহলে এখানে অন্তিম সমবায়ের তুল্যরোধ হয়ে যাবে 10 ওহম। 11 দিকে যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী প্রথম পরিবাহীর ক্ষেত্রে যা দেওয়া আছে আমরা ধরে নিলাম। হ্যাঁ, বিভব প্রভেদ যেহেতু সমান দুটোর ক্ষেত্রে বিভব প্রভেদ একই ধরলাম। ওহমের সূত্রানুসারে আমরা ভি সমান IR প্রত্যেকটার ক্ষেত্রে বের করলাম। করে দিয়ে যেহেতু বিভব প্রভেদ সমান আছে, দুটো সমান করে দেব। দুটো যদি সমান করে দিই তখন I1 R1 সমান I2 R2 হয়ে যায়। I1 বাই I2 যদি বের করি তখন হয়ে যাবে 2R1 বাই R1, কারণ 2Rটা হচ্ছে 2R1। ঠিক আছে, তাহলে I1:I2 সমান হবে 2:1। ক্লিয়ার? এরপরে দেখো 12 দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে যে 2 ওহম 3 ওহম 4 ওহম রোধগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত যে করলে প্রতিটির মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহিত হয়। কারণ যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, তাই এদের শ্রেণী সমবায়ে কিন্তু যুক্ত করতে হবে। আর শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে এদের তুল্যরোধ সবকটা যোগ করে দেবে, 9 ওহম চলে আসবে। ক্লিয়ার? এরপরে 13 দাগের যে প্রশ্নটি যে এখানে রয়েছে, তো এখানে যেটা রয়েছে সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এদের তুল্যরোধ সমান্তরাল সমবায়ে আমরা নির্ণয় করলে পাবো কিন্তু 0.4 R। এইভাবে কিন্তু করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু দেখে নিও। তারপরে 15 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, 3 এবং 6 ওহমকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে তুল্যরোধটা কত হবে? তুল্যরোধটা হয়ে যাবে 2, কারণ RP সমান আমরা জানি R1 × R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এই অনুযায়ী 2 আসছে। এবার যেটা 2 এলো সেটাকে আমরা আবার কি করব, যে 2 ওহমটা আছে তার সঙ্গে সমান্তরাল সমবায় করে দেব, এই শ্রেণী সমবায়ে যুক্ত করে দেবো। শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি যোগ হয়ে যাবে, তাহলে 4 হয়ে যাবে। তাহলে 3 এবং 6কে যদি সমান্তরাল সমবায়ে রাখি তাহলে কিন্তু আমাদের যে উত্তরটা আসবে, তুল্যরোধ আসবে, সেই তুল্যরোধটাকে আবার এই 2 ওহমের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করে দেবো, তবেই কিন্তু তুল্যরোধ এই পুরো সিস্টেমটার ক্ষেত্রেই 4 ওহম আসবে। ক্লিয়ার? এরপরে দেখো তোমার 16টা 3টি রোধ আমরা এখানে ধরে নিচ্ছি, যেহেতু ইসডু দিয়ে দেওয়া আছে 2:3:5, তো আরটাকে ধ্রুবক হিসেবে ধরে নিচ্ছি, তাহলে 2R 3R 5R। এবার প্রশ্নানুসারে আমাদের দেওয়া আছে সব থেকে ক্ষুদ্রতম রোধ এখানে কি হবে 2R। 2Rটা দেওয়া আছে 12 ওহম, তাহলে R সমান কত 6 ওহম। তাহলে প্রত্যেকটা রোধ কি হতে পারে, 12 হতে পারে প্রথমটা 2R, 3R সমান 18 হবে, 5R সমান 30 ওহম হবে। এবার এদেরকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিই, সমান্তরাল সমবায়ের সূত্রানুসারে এদের রোধটা চলে আসবে 5:8 ওহম সমান্তরাল সমবায়ের সূত্র অনুযায়ী। ঠিক আছে, আর শ্রেণী সমবায়ে যুক্ত করলে এদের যোগ হয়ে যাবে, যোগ করলে এদের হয়ে যাবে 60। ক্লিয়ার? তো এই ছিল আজকের আমাদের আলোচনা। যে সমস্ত প্রশ্নগুলো করালাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার কিছু এক্সট্রা প্রশ্নও রয়েছে, সেগুলো করালাম না, পরবর্তী সময় পেলে অবশ্যই করাবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।